আমার দলের সিদ্ধান্ত অবশ্যই আমি মেনে নিব, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আমার দলের হাইকমান্ডকে, আমাদের নেতা তারেক রহমানকে, আমার নেত্রীকে, এমন একজনকে আমি আবার বারে বারে বলছি, চাপিয়ে দিয়েন না আমাদের নেতাকর্মী হতগ্রস্ত হয়ে যাবে এবং আই থিঙ্ক জনগণ উইল বি ইন এ ভেরি ভেরি ডিসঅ্যাডভান্টেজ পজিশন। কারণ এখন যেটা শোনা যাচ্ছে যে ওনার সাথে অনেক আওয়ামী লীগের লোকজন যারা ঠিকাদার ছিল, তো আমরা অনেকেই ওখানে ঠাট্টা করেই বলি যে ঠিকাদার লেডি, তো আমরা যদি আবার সেই ঠিকাদার লেডিকে নিয়ে আসি, ওনার নিজের ইউনিয়নে ওনার উন্নয়ন হয়নি, তাহলে আমরা এরকম ব্যক্তিকে কেন বেছে নিব? যারা এলাকার জনগণের জন্য কাজ করবে, আমাদের নেতাকর্মীদের জন্য কাজ করবে এবং দলকে শক্তিশালী করবে। শুধুমাত্র পার্লামেন্টে আপনি যাবেন ইজ নট দ্য ইস্যু। আপনাকে তো কিছু কাজ করতে হবে, আপনার কিছু অবদান থাকতে হবে। পার্লামেন্টারিয়ান মেম্বার্স আর সাপোজ টু বি পলিসি মেকার্স ফর দ্য কান্ট্রি। তো আমার কাছে তো মনে হয় না যে উনি কোনো অবদান রাখতে পারবে। আমি জানি না আপনারা ওনাকে চিনেন কি না। ওনার তো 2001 থেকে নিয়ে 6 পর্যন্ত কোনো অবদান ছিল না পার্লামেন্ট। ওনাকে একদিন কেউ কথা বলতে শুনে নেই, কারণ শি হ্যাজ গট নো ক্যাপাসিটি, আনফর্চুনেটলি। তো আমার কাছে যেটা খারাপ লাগে যে আমরা ঝালকাঠিতে কিন্তু শিক্ষার মান কিন্তু অনেক উপরে, আমাদের মতো মানুষকে উনি রিপ্রেজেন্ট করবেন, এটা মেনে নেওয়া খুব কঠিন।